আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা চটপটা মুখরোচক রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। আর আমি দিয়ে দিলাম এখানে 100 গ্রাম টক দই। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে টক দই ও সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম করেই রেডি করতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এবার বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে এইভাবে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ তেল নিয়েছি, তেলটা খুব ভালো করে ব্রাশ করেও নিলাম। এবার কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে মিশ্রণটাকে নিয়ে গোল করে নিতে হবে। আর হাতেও অল্প একটু তেল ব্রাশ করে রাখতে হবে যাতে মিশ্রণটা হাতের মধ্যে আটকে না যায়। এরকমই ছাঁকনিটার উপরে রেখে দেওয়ার পরে মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিলাম। তারপরে মাঝখানের অংশটাকে এরকম একটু গোল করে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, মানে তেলটা আগে থেকে গরম করে রাখতে হবে। আর ছাঁকনিটাকে এইভাবে গরম তেলের মধ্যে রাখলেই মিশ্রণটা তেলের মধ্যে চলে যাবে। আর যদি আটকে যায় হাতড়া দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। তারপরে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডিপ লাল করেও ভাজতে পারেন, তবে হালকা লাল করে ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগবে। হালকা লাল করে ভেজে নেওয়ার পরে তুলে রেখে দিচ্ছি। আর বাকিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্তগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল, অল্প একটু শুকনো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটাকে এইভাবে একটু চটকে নিতে হবে, তাহলে তেঁতুলের পাল্পটা জলের মধ্যে চলে আসবে। আর তেঁতুলগুলোকে এইভাবে একটু তুলে নিতে হবে। আর যে জলটা আমি মিক্সিং বোলের মধ্যে রেডি করে রেখেছি তেঁতুলের জলটা, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চিনি। এখানে সমস্ত কিছু মানে টক মিষ্টি ঝাল একটু ব্যালেন্স করে দিতে হবে, তাহলে খেতেও অনেক বেশি ভালো লাগবে। প্রথমে লবণ ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে। আর বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতাও দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সমস্ত বড়াগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। বড়াগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে উল্টে পাল্টে নিতে হবে, যাতে বড়াগুলো ভালো করে জলটা শুক করে নিতে পারে। আর ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। টক মিষ্টি ঝাল এইভাবে একবার বড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর এখন আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কতটা ভালো করে জলটা শোক করে নিয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।